সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটি কাঁচা রাস্তা, আর পাশে একটি ছোট নদী। সেই গ্রামেই থাকত এক ছেলেটি, তার নাম ছিল রাহিম। রাহিম খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা করিম মিয়া একজন কৃষক ছিলেন। তিনি প্রতিদিন সকালে মাঠে যেতেন আর সারা দিন পরিশ্রম করে ধান চাষ করতেন। রাহিমের মা আয়েশা বেগম ঘরের কাজ করতেন এবং মাঝে মাঝে হাঁস মুরগি দেখাশোনা করতেন। রাহিম খুব ভদ্র এবং পরিশ্রমী ছেলে ছিল। সে গ্রামের স্কুলে পড়ত। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে সে বই নিয়ে স্কুলে যেত। স্কুলে সে খুব মন দিয়ে পড়াশোনা করত। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহিম দেখল, গ্রামের এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন। তার হাতে একটি ভারী ঝুড়ি ছিল। তিনি হাঁটতে পারছিলেন না। রাহিম কাছে গিয়ে বলল, চাচা, আপনি কি সাহায্য চান? বৃদ্ধ মানুষটি বললেন, বাবা, আমার বাড়ি একটু দূরে। এই ঝুড়িটা নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। রাহিম তখন হাসিমুখে বলল, চাচা, আমি নিয়ে যাই। আপনি ধীরে ধীরে হাঁটুন। তারপর রাহিম ঝুড়িটা কাঁধে তুলে নিয়ে বৃদ্ধ মানুষটিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধ মানুষটি খুব খুশি হলেন। তিনি বললেন, বাবা, তুমি খুব ভালো ছেলে। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। রাহিম বিনয়ীভাবে বলল, চাচা, এটা তো আমার দায়িত্ব। কয়েকদিন পরে গ্রামের স্কুলে একটি প্রতিযোগিতা হল। সেখানে সবাইকে ভালো কাজের গল্প বলতে বলা হল। রাহিম যখন তার গল্প বলল, তখন শিক্ষকরা খুব খুশি হলেন। তারা বললেন, রাহিম শুধু পড়াশোনায় নয়, চরিত্রেও খুব ভালো। সেদিন স্কুলের প্রধান শিক্ষক রাহিমকে একটি বই উপহার দিলেন। বইটি হাতে নিয়ে রাহিম খুব আনন্দ পেল। সে মনে মনে ভাবল, মানুষকে সাহায্য করলে মনেও শান্তি পাওয়া যায়। এরপর থেকে গ্রামের সবাই রাহিমকে খুব ভালোবাসতে লাগল। কেউ বিপদে পড়লে রাহিম সবসময় সাহায্য করার চেষ্টা করত। বছর কয়েক পরে রাহিম বড় হয়ে একজন শিক্ষক হল। সে নিজের গ্রামের স্কুলেই পড়াতে শুরু করল। সে সবসময় তার ছাত্রদের বলত, শুধু পড়াশোনা করলেই মানুষ বড় হয় না। ভালো মানুষ হতে হলে অন্যকে সাহায্য করতে হবে। গ্রামের ছেলেমেয়েরা রাহিমের কথা শুনে খুব অনুপ্রাণিত হতো। শান্তিপুর গ্রামের মানুষরা বলত, রাহিম শুধু একজন শিক্ষক নয়, সে আমাদের গ্রামের আলো। সবুজ মাঠ আর গাছপালায় ভরা একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সোনাপুর। গ্রামের চারদিকে ধানক্ষেত, পুকুর আর তালগাছ। সকালে পাখির ডাক আর সন্ধ্যায় ঝিঝি পোকার শব্দে গ্রামটা খুব শান্ত লাগত। সেই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল রহিম। রহিম খুব ভালো আর ভদ্র ছেলে ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন। প্রতিদিন সকালে তিনি মাঠে কাজ করতে যেতেন। রহিমের মা ঘরের কাজ করতেন আর মাঝে মাঝে গরু ছাগলের যত্ন নিতেন। রহিম গ্রামের স্কুলে পড়ত। সে প্রতিদিন সকালে বই নিয়ে স্কুলে যেত। পড়াশোনায় সে খুব মনোযোগী ছিল। তার শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। স্কুল থেকে ফিরে রহিম তার বাবাকে মাঠে সাহায্য করত। কখনো সে গাছকে পানি দিত, কখনো ধান কাটতে সাহায্য করত। বাবা সবসময় বলতেন, পরিশ্রম করলে মানুষ একদিন বড় হয়। একদিন বিকেলে রহিম তার বন্ধুদের সাথে মাঠের পাশে খেলছিল। হঠাৎ তারা দেখল, একটি ছোট ছাগল কাঁদছে। ছাগলটি একটি কাদামাটির গর্তে পড়ে গিয়েছিল। বন্ধুরা একটু ভয় পেল, কিন্তু রহিম সাহস করে এগিয়ে গেল। সে বলল, চলো, আমরা ছাগলটাকে উঠিয়ে দিই। সবাই মিলে চেষ্টা করল। অবশেষে তারা ছাগলটাকে গর্ত থেকে তুলে আনতে পারল। কিছুক্ষণ পর ছাগলটির মালিক এসে খুব খুশি হলেন। তিনি বললেন, তোমরা খুব ভালো কাজ করেছ। প্রাণীদেরও সাহায্য করা উচিত। সেদিন রহিম বুঝল, শুধু মানুষের নয়, প্রাণীদের প্রতিও দয়া দেখানো দরকার। দিনগুলো এভাবেই কাটতে লাগল। রহিম পড়াশোনা করত, বাবা মাকে সাহায্য করত আর সবাইকে ভালোবাসত। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামীকাল সবাই বলবে, বড় হয়ে কে কি হতে চাও? পরদিন যখন রহিমের পালা এল, সে বলল, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। আমি চাই গ্রামের সব ছেলে মেয়েরা পড়াশোনা শিখুক। শিক্ষক খুব খুশি হয়ে বললেন, খুব সুন্দর স্বপ্ন। বছর কেটে গেল। রহিম অনেক পড়াশোনা করল। একদিন সে সত্যিই একজন শিক্ষক হয়ে গেল। সে আবার নিজের গ্রামে ফিরে এল এবং গ্রামের স্কুলে পড়াতে শুরু করল। গ্রামের মানুষ খুব খুশি হল, কারণ তাদের গ্রামেরই একজন ছেলে এখন শিক্ষক। রহিম সবসময় ছাত্রদের বলত, পরিশ্রম, সততা আর ভালো মন,
এই তিনটি জিনিস মানুষকে বড় করে। সোনাপুর গ্রাম ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠল, কারণ গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা শিখতে শুরু করল। আর সবাই বলতো, রহিম আমাদের গ্রামের গর্ব। সবুজ মাঠ, বড় বড় গাছ আর কাঁচা রাস্তা দিয়ে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল চাঁদপুর। গ্রামের মানুষ খুব শান্তিতে বসবাস করত। সবাই একে অপরকে সাহায্য করত। এই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল হাসান। হাসান খুব ভদ্র এবং সৎ ছেলে ছিল। তার বাবা আব্দুল মিয়া একজন দিনমজুর ছিলেন। তিনি প্রতিদিন সকালে কাজে যেতেন আর সন্ধ্যায় বাড়ি ফিরতেন। হাসানের মা সেলিনা বেগম ঘরের কাজ করতেন। হাসান গ্রামের স্কুলে পড়ত। সে খুব মন দিয়ে পড়াশোনা করত। স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন সকালে হাসান স্কুলে যাচ্ছিল। পথে সে দেখল রাস্তার পাশে একটি মানিব্যাগ পড়ে আছে। সে মানিব্যাগটি তুলে নিল। ভিতরে অনেক টাকা আর কিছু কাগজ ছিল। হাসান একটু চিন্তা করল। তারপর সে ভাবল, এটা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। আমাকে এর মালিককে খুঁজে বের করতে হবে। সে মানিব্যাগটি নিয়ে স্কুলে গেল এবং তার শিক্ষককে সব কথা বলল। শিক্ষক মানিব্যাগের ভিতরের কাগজ দেখে বুঝতে পারলেন এটি গ্রামের এক ব্যবসায়ীর। তারা সেই ব্যবসায়ীকে খবর দিলেন। কিছুক্ষণ পরে ব্যবসায়ী স্কুলে এলেন। তিনি মানিব্যাগটি দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, বাবা, তুমি খুব সৎ ছেলে। আজকাল এমন ছেলে খুব কম দেখা যায়। তিনি হাসানকে কিছু টাকা দিতে চাইলেন। কিন্তু হাসান বিনয়ের সাথে বলল, চাচা, আমি টাকা চাই না। এটা তো আমার দায়িত্ব ছিল। এই কথা শুনে সবাই খুব খুশি হল। শিক্ষকরা হাসানকে সবার সামনে প্রশংসা করলেন। সেদিন স্কুলের অনুষ্ঠানে প্রধান শিক্ষক বললেন, সততা মানুষের সবচেয়ে বড় গুণ। হাসান আমাদের সবার জন্য উদাহরণ। এরপর থেকে গ্রামের সবাই হাসানকে খুব ভালোবাসতে লাগল। কেউ সমস্যায় পড়লে হাসান সবসময় সাহায্য করত। বছর কয়েক পরে হাসান বড় হয়ে একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। কিন্তু সে কখনো তার গ্রামের কথা ভুলে যায়নি। সে সবসময় বলত, সততা আর ভালো কাজ মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। চাঁদপুর গ্রামের মানুষ হাসানকে নিয়ে গর্ব করত। সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল ফুলতলা। সেই গ্রামে থাকত একটি ছেলে, তার নাম ছিল জামাল। জামাল খুব সাহসী এবং ভালো মনের ছেলে ছিল। জামালের বাবা একজন কৃষক ছিলেন। তিনি প্রতিদিন মাঠে কাজ করতেন। জামালের মা ঘরের কাজ করতেন এবং পরিবারের সবাইকে খুব যত্ন করতেন। জামাল গ্রামের স্কুলে পড়ত এবং পড়াশোনায় খুব মনোযোগী ছিল। একদিন বিকেলে জামাল তার বন্ধুদের সাথে পুকুরের পাশে খেলছিল। হঠাৎ তারা দেখল একটি ছোট ছেলে পুকুরের ধারে খেলতে খেলতে পা পিছলে পানিতে পড়ে গেছে। সবাই খুব ভয় পেয়ে গেল। কেউ বুঝতে পারছিল না কি করবে। কিন্তু জামাল সাহস করে দৌড়ে গেল। সে দ্রুত পানিতে নেমে ছেলেটিকে ধরে টেনে তীরে নিয়ে এল। কিছুক্ষণ পর গ্রামের মানুষ সেখানে এসে জড়ো হল। ছেলেটির মা কাঁদতে কাঁদতে জামালকে বললেন, বাবা, তুমি না থাকলে আজ আমার ছেলেকে বাঁচানো যেত না। গ্রামের মানুষ জামালের সাহস দেখে খুব খুশি হল। সবাই তাকে প্রশংসা করল। পরদিন স্কুলে এই খবর পৌঁছে গেল। শিক্ষকরা জামালকে ডেকে বললেন, তুমি খুব সাহসী কাজ করেছ। অন্যের বিপদে সাহায্য করা খুব বড় গুণ। স্কুলে একটি ছোট অনুষ্ঠান করে জামালকে সম্মান দেওয়া হল। জামাল লজ্জা পেয়ে বলল, আমি শুধু সাহায্য করার চেষ্টা করেছি। সেদিন থেকে গ্রামের সবাই জামালকে খুব ভালোবাসতে লাগল। কেউ বিপদে পড়লে সবাই জানত, জামাল সাহায্য করতে এগিয়ে আসবে। জামাল বড় হয়ে একজন ভালো মানুষ হল। সে সবসময় অন্যের পাশে দাঁড়াত। ফুলতলা গ্রামের মানুষ বলত, জামাল শুধু একজন ছেলে নয়, সে আমাদের গ্রামের ছোট্ট বীর। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল কুসুমপুর। চারদিকে ধানক্ষেত, পুকুর আর গাছপালা। গ্রামের মানুষ খুব সহজ সরল জীবন যাপন করত। সেই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল সোহেল। সোহেল খুব পরিশ্রমী আর ভদ্র ছেলে ছিল। তার বাবা রফিক মিয়া একজন কৃষক ছিলেন। তিনি প্রতিদিন ভোরে মাঠে কাজ করতে যেতেন। সোহেলের মা রিনা বেগম ঘরের কাজ করতেন। সোহেল গ্রামের স্কুলে পড়ত। সে প্রতিদিন সকালেই পড়তে বসত এবং সময়মতো স্কুলে যেত। পড়াশোনার পাশাপাশি সে তার বাবাকে অনেক সাহায্য করত। স্কুল থেকে ফিরে সে মাঠে গিয়ে বাবার পাশে দাঁড়াত। কখনো গাছে পানি দিত, কখনো গরুকে ঘাস খাওয়াত। একদিন গ্রামের মানুষ দেখল, গ্রামের রাস্তা খুব খারাপ হয়ে গেছে। বৃষ্টির কারণে কাদা জমে গেছে। হাঁটা চলা করা খুব কঠিন হয়ে পড়েছে।
সোহেল এটা দেখে খুব চিন্তা করল। সে তার বন্ধুদের বলল, চলো আমরা সবাই মিলে রাস্তা একটু ঠিক করি। তার বন্ধুরা রাজি হয়ে গেল। তারা সবাই মিলে কোদাল আর ঝুড়ি নিয়ে রাস্তা পরিষ্কার করতে লাগল। গ্রামের বড়রা এই দৃশ্য দেখে খুব খুশি হলেন। তারা বললেন, তোমরা খুব ভালো কাজ করছ। কিছুক্ষণ পরে গ্রামের আরও অনেক মানুষ এসে তাদের সাথে কাজ করতে লাগলেন। সবাই মিলে রাস্তা ঠিক করে ফেলল। এরপর গ্রামের মানুষ সোহেলকে খুব প্রশংসা করলেন। গ্রামের মুরব্বি বললেন, একটি ছোট ছেলে আজ আমাদের বড় শিক্ষা দিল, একসাথে কাজ করলে সব সমস্যা সমাধান হয়। সোহেল লজ্জা পেয়ে বলল, আমি শুধু গ্রামের ভালো চেয়েছি। এরপর থেকে সোহেল গ্রামের সবার খুব প্রিয় হয়ে উঠল। সবাই জানত সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করে। বছর কয়েক পরে সোহেল বড় হয়ে একজন শিক্ষিত মানুষ হল। কিন্তু সে কখনো তার গ্রামের কথা ভুলে যায়নি। সে সবসময় গ্রামের উন্নতির জন্য কাজ করত। কুসুমপুর গ্রামের মানুষ গর্ব করে বলত, সোহেল আমাদের গ্রামের গর্ব। সবুজ গাছপালা, ধানক্ষেত আর পুকুরে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সবুজপুর। গ্রামের মানুষ খুব শান্তিতে বসবাস করত। এই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল শিউলি। শিউলি খুব দয়ালু আর ভদ্র মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সাথে ছোট্ট একটি ঘরে থাকত। তার বাবা একজন কৃষক ছিলেন আর মা ঘরের কাজ করতেন। শিউলি গ্রামের স্কুলে পড়ত। সে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতিদিন সকালবেলা সে বই নিয়ে স্কুলে যেত। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে শিউলি দেখল, রাস্তার পাশে একটি ছোট পাখি পড়ে আছে। পাখিটি আহত ছিল এবং উড়তে পারছিল না। শিউলি খুব কষ্ট পেল। সে পাখিটিকে আস্তে করে হাতে তুলে নিল। তারপর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে সে পাখিটির যত্ন নিতে লাগল। একটু পানি দিল, কিছু দানা দিল এবং একটি ছোট বাক্সে নরম কাপড় বিছিয়ে পাখিটিকে রাখল। কয়েকদিন ধরে শিউলি পাখিটির যত্ন করল। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল। একদিন সকালে পাখিটি ডানা মেলে উড়ে গেল। শিউলি পাখিটিকে উড়ে যেতে দেখে খুব খুশি হল। শিউলির মা বললেন, তুমি খুব ভালো কাজ করেছ। প্রাণীদের প্রতিও দয়া দেখানো উচিত। এই ঘটনার কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ শিউলির প্রশংসা করল। শিক্ষকরা যখন এই কথা শুনলেন, তারা স্কুলে শিউলিকে ডেকে বললেন, তুমি আমাদের সবার জন্য একটি ভালো উদাহরণ। শিউলি লজ্জা পেয়ে শুধু হাসল। এরপর থেকে গ্রামের সবাই শিউলিকে খুব ভালোবাসতে লাগল। কেউ বিপদে পড়লে শিউলি সবসময় সাহায্য করার চেষ্টা করত। বছর কয়েক পরে শিউলি বড় হয়ে একজন শিক্ষিকা হল। সে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতে শুরু করল। সে সবসময় বলত, মানুষকে ভালোবাসতে হবে, প্রাণীদেরও ভালোবাসতে হবে। সবুজপুর গ্রামের মানুষ গর্ব করে বলত, শিউলি আমাদের গ্রামের সবচেয়ে দয়ালু মেয়ে। সবুজ মাঠ আর নদীর ধারে একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল রূপনগর। সেখানে মানুষ খুব শান্তিতে বসবাস করত। সকালে পাখির ডাক আর সন্ধ্যায় আজানের ধ্বনি গ্রামটাকে আরও সুন্দর করে তুলত। সেই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল নাসিম। নাসিম খুব বুদ্ধিমান আর ভদ্র ছেলে ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন এবং মা ঘরের কাজ করতেন। নাসিম গ্রামের স্কুলে পড়ত। সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। কিন্তু শুধু পড়াশোনা নয়, নাসিম সবসময় নতুন কিছু ভাবতে ভালোবাসত। একদিন গ্রামের পুকুরের পাশে একটি সমস্যা দেখা দিল। পুকুরের পানি নোংরা হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ সেই পানি ব্যবহার করতে পারছিল না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। তখন নাসিম ভাবল, এই সমস্যার কোনো সমাধান করা দরকার। সে তার শিক্ষককে বলল, স্যার, যদি আমরা পুকুরের পাশে ময়লা ফেলা বন্ধ করি এবং পুকুর পরিষ্কার করি, তাহলে পানি আবার ভালো হয়ে যাবে। শিক্ষক নাসিমের কথা শুনে খুশি হলেন। তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, আমরা সবাই মিলে পুকুর পরিষ্কার করব। পরদিন গ্রামের অনেক মানুষ কোদাল আর ঝুড়ি নিয়ে পুকুর পরিষ্কার করতে লাগল। নাসিমও তাদের সাথে কাজ করল। কয়েকদিনের পরিশ্রমে পুকুরটি আবার পরিষ্কার হয়ে গেল। পানিও আবার স্বচ্ছ হয়ে উঠল। গ্রামের মানুষ খুব খুশি হলেন। তারা বললেন, নাসিমের বুদ্ধির জন্যই আজ এই কাজটা সম্ভব হল। নাসিম লজ্জা পেয়ে বলল, আমি শুধু সবার ভালো চেয়েছি। এরপর থেকে গ্রামের সবাই নাসিমকে খুব ভালোবাসতে লাগল। সে সবসময় গ্রামের উন্নতির জন্য নতুন নতুন চিন্তা করত। বছর কয়েক পরে নাসিম বড় হয়ে একজন শিক্ষিত মানুষ হল। কিন্তু সে তার গ্রামকে কখনো ভুলে যায়নি।
রূপনগরের মানুষ গর্ব করে বলতো, নাসিম আমাদের গ্রামের বুদ্ধিমান ছেলে। সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শান্তিগ্রাম। সেই গ্রামে দুই বন্ধু থাকত, রফিক আর করিম। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। রফিক আর করিম একই স্কুলে পড়ত। প্রতিদিন তারা একসাথে স্কুলে যেত, একসাথে পড়াশোনা করত এবং বিকেলে মাঠে খেলত। রফিকের বাবা ছিলেন কৃষক আর করিমের বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। দুই পরিবারের মধ্যেও খুব ভালো সম্পর্ক ছিল। একদিন স্কুলে যাওয়ার পথে করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে খুব দুর্বল হয়ে গেল এবং হাঁটতে পারছিল না। রফিক খুব চিন্তিত হয়ে পড়ল। সে করিমকে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। রফিক করিমকে কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে বাড়ি নিয়ে গেল। তারপর তার বাবা মাকে খবর দিল। করিমের মা রফিককে বললেন, বাবা, তুমি সত্যিই একজন ভালো বন্ধু। রফিক শুধু হাসল। সে বলল, বন্ধুর বিপদে পাশে থাকা তো আমার দায়িত্ব। কয়েকদিন পরে করিম সুস্থ হয়ে গেল। সে আবার স্কুলে যেতে শুরু করল। স্কুলে শিক্ষকরা এই বন্ধুত্বের কথা শুনে খুব খুশি হলেন। তারা ক্লাসে বললেন, সত্যিকারের বন্ধু সেই, যে বিপদের সময় পাশে থাকে। এরপর থেকে গ্রামের সবাই রফিক আর করিমের বন্ধুত্বের কথা বলত। বছর কেটে গেল, তারা বড় হয়ে গেল, কিন্তু তাদের বন্ধুত্ব কখনো কমেনি। শান্তিগ্রামের মানুষ বলত, রফিক আর করিমের বন্ধুত্ব আমাদের গ্রামের গর্ব। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল আনন্দপুর। চারদিকে ধানক্ষেত, বড় বড় গাছ আর একটি ছোট নদী ছিল। গ্রামের মানুষ খুব সহজ সরল জীবন যাপন করত। সেই গ্রামেই থাকত একটি ছেলে, তার নাম ছিল ইমরান। ইমরান খুব শান্ত আর পরিশ্রমী ছেলে ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন আর মা ঘরের কাজ করতেন। ইমরান গ্রামের স্কুলে পড়ত। সে পড়াশোনায় খুব ভালো ছিল। কিন্তু তার একটি বড় স্বপ্ন ছিল, সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়, যাতে গ্রামের মানুষদের চিকিৎসা করতে পারে। একদিন ইমরানের বাবা অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের কাছে কোনো বড় হাসপাতাল ছিল না, তাই চিকিৎসা করাতে অনেক দূরে যেতে হতো। এই ঘটনা দেখে ইমরান খুব চিন্তা করল। সে ভাবল, আমি বড় হয়ে ডাক্তার হব, যাতে গ্রামের মানুষদের দূরে যেতে না হয়। এরপর থেকে ইমরান আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। প্রতিদিন স্কুলে গিয়ে সে নতুন নতুন জিনিস শিখত। তার শিক্ষক একদিন তাকে বললেন, তোমার স্বপ্ন খুব সুন্দর, যদি পরিশ্রম করো, অবশ্যই সফল হবে। ইমরান সেই কথা মনে রেখে আরও বেশি পরিশ্রম করতে লাগল। বছর কেটে গেল, ইমরান বড় হল এবং অনেক পড়াশোনা করল। একদিন সে সত্যিই একজন ডাক্তার হয়ে গেল। ডাক্তার হওয়ার পরে সে শহরে না থেকে নিজের গ্রামেই ফিরে এল। সে গ্রামের পাশে একটি ছোট ক্লিনিক খুলল। এখন গ্রামের মানুষ অসুস্থ হলে সহজেই চিকিৎসা পায়। গ্রামের মানুষ খুব খুশি হল। তারা বলল, ইমরান আমাদের গ্রামের গর্ব। ইমরান সবসময় হাসিমুখে মানুষকে সাহায্য করত। আনন্দপুর গ্রামের সবাই বলত, স্বপ্ন আর পরিশ্রম মানুষকে বড় করে তোলে। সবুজ মাঠ, পুকুর আর বড় বড় গাছে ভরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সোনারগাঁও। সেই গ্রামে থাকত একটি ছেলে, তার নাম ছিল আরিফ। আরিফ খুব শান্ত আর ভালো মনের ছেলে ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন এবং মা ঘরের কাজ করতেন। তারা খুব সাধারণ জীবন যাপন করতেন, কিন্তু তাদের পরিবারে ভালোবাসা ছিল অনেক। আরিফ গ্রামের স্কুলে পড়ত। সে প্রতিদিন সকালে স্কুলে যেত এবং মন দিয়ে পড়াশোনা করত। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন বিকেলে আরিফ মাঠের পাশে হাঁটছিল। হঠাৎ সে দেখল, গ্রামের এক বৃদ্ধ মানুষ ভারী একটি বস্তা নিয়ে হাঁটছেন। বস্তাটি এত ভারী ছিল যে তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। আরিফ দ্রুত তার কাছে গিয়ে বলল, চাচা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধ মানুষটি হাসিমুখে বললেন, বাবা, যদি একটু সাহায্য করো তাহলে খুব উপকার হয়। আরিফ তখন বস্তাটি কাঁধে তুলে নিল এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ মানুষটিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধ মানুষটি খুব খুশি হলেন। তিনি বললেন, তুমি খুব ভালো ছেলে, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আরিফ শুধু হাসল। সে বলল, চাচা, আপনাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই ঘটনা গ্রামের অনেক মানুষ দেখেছিল। তারা সবাই আরিফের প্রশংসা করল। পরদিন স্কুলে শিক্ষকরা এই কথা শুনে আরিফকে ডেকে বললেন, অন্যকে সাহায্য করা খুব বড় গুণ। তুমি আমাদের জন্য একটি ভালো উদাহরণ। এরপর থেকে গ্রামের সবাই আরিফকে খুব ভালোবাসতে লাগল। কেউ
বিপদে পড়লে আরিফ সবসময় সাহায্য করার চেষ্টা করত। বছর কয়েক পরে আরিফ বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে উঠল। সে সবসময় গ্রামের মানুষের পাশে দাঁড়াত। সোনারগাঁও গ্রামের মানুষ গর্ব করে বলত, আরিফ আমাদের গ্রামের সবচেয়ে ভালো মনের ছেলে। সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নীলপুর। চারদিকে ধানক্ষেত, পুকুর আর বড় বড় আমগাছ ছিল। গ্রামের মানুষ খুব সহজ সরল জীবন যাপন করত। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল লাবণী। লাবণী খুব পরিশ্রমী আর ভদ্র মেয়ে ছিল। তার বাবা একজন কৃষক ছিলেন এবং মা ঘরের কাজ করতেন। লাবণী গ্রামের স্কুলে পড়ত। সে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতিদিন সকালবেলা সে বই নিয়ে স্কুলে যেত এবং মন দিয়ে পড়াশোনা করত। স্কুল থেকে ফিরে সে তার মাকে ঘরের কাজে সাহায্য করত। কখনো পানি আনত, কখনো ছোট ভাইকে পড়াতে বসাত। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামী সপ্তাহে আমাদের স্কুলে একটি গাছ লাগানোর অনুষ্ঠান হবে। এই কথা শুনে লাবণী খুব খুশি হল। সে ভাবল, যদি অনেক গাছ লাগানো যায় তাহলে গ্রামটা আরও সুন্দর হবে। পরদিন সে তার বন্ধুদের বলল, চলো আমরা সবাই মিলে অনেক গাছ লাগাই। তার বন্ধুরাও রাজি হয়ে গেল। তারা সবাই মিলে স্কুলের মাঠে এবং রাস্তার পাশে ছোট ছোট গাছ লাগাল। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে খুব খুশি হলেন। তারা বললেন, এই ছেলেমেয়েরা আমাদের গ্রামকে আরও সুন্দর করে তুলছে। কয়েক মাস পরে সেই ছোট গাছগুলো বড় হতে শুরু করল। চারদিকে সবুজে ভরে উঠল। শিক্ষকরা লাবণীকে ডেকে বললেন, তোমার উদ্যোগের জন্যই আজ এত গাছ লাগানো সম্ভব হয়েছে। লাবণী লজ্জা পেয়ে বলল, আমি শুধু চাই আমাদের গ্রামটা সুন্দর হোক। এরপর থেকে গ্রামের সবাই লাবণীকে খুব ভালোবাসতে লাগল। বছর কয়েক পরে লাবণী বড় হয়ে একজন শিক্ষিকা হল। সে গ্রামের ছেলেমেয়েদের পড়াতে লাগল এবং সবসময় তাদের বলত, পরিশ্রম আর ভালো কাজ মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। নীলপুর গ্রামের মানুষ গর্ব করে বলত, লাবণী আমাদের গ্রামের গর্ব। সবুজ মাঠ, নদী আর গাছপালায় ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শান্তিনগর। সেই গ্রামে থাকত একটি মেয়ে, তার নাম ছিল মিতা। মিতা খুব ভদ্র, সৎ এবং দয়ালু মেয়ে ছিল। মিতার বাবা একজন কৃষক ছিলেন আর মা ঘরের কাজ করতেন। তাদের পরিবার খুব সাধারণ ছিল, কিন্তু সবাই একে অপরকে খুব ভালোবাসত। মিতা গ্রামের স্কুলে পড়ত। সে প্রতিদিন সকালবেলা স্কুলে যেত এবং মন দিয়ে পড়াশোনা করত। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় মিতা রাস্তার পাশে একটি ছোট ব্যাগ দেখতে পেল। সে ব্যাগটি তুলে দেখল ভেতরে কিছু টাকা আর কিছু কাগজ আছে। মিতা একটু ভাবল, তারপর সে সিদ্ধান্ত নিল ব্যাগটি যার, তাকে খুঁজে বের করতে হবে। সে ব্যাগটি নিয়ে স্কুলের শিক্ষকের কাছে গেল এবং সব কথা বলল। শিক্ষক কাগজ দেখে বুঝতে পারলেন এটি গ্রামের এক বৃদ্ধ মানুষের। তারা সেই বৃদ্ধ মানুষটিকে খবর দিলেন। কিছুক্ষণ পরে তিনি স্কুলে এলেন। ব্যাগটি দেখে তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, বাবা, এই ব্যাগে আমার অনেক দরকারি জিনিস ছিল। তুমি আমাকে অনেক বড় উপকার করেছ। তিনি মিতাকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু মিতা বিনয়ের সাথে বলল, চাচা, আমি টাকা চাই না। এটা তো আমার দায়িত্ব ছিল। এই কথা শুনে শিক্ষক এবং গ্রামের মানুষ খুব খুশি হলেন। পরদিন স্কুলে প্রধান শিক্ষক বললেন, মিতার সততা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। এরপর থেকে গ্রামের সবাই মিতাকে খুব ভালোবাসতে লাগল। সবাই বলত, মিতা আমাদের গ্রামের সৎ মেয়ে। বছর কয়েক পরে মিতা বড় হয়ে একজন ভালো মানুষ হল। কিন্তু সে কখনো তার সততা আর ভালো মন ভুলে যায়নি। শান্তিনগর গ্রামের মানুষ গর্ব করে বলত, মিতার মতো সৎ মানুষ আমাদের গ্রামের গর্ব। সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল ফুলবাড়ি। সেই গ্রামে থাকত একটি ছেলে, তার নাম ছিল সুমন। সুমন খুব শান্ত আর ভালো ছেলে ছিল। সুমনের বাবা একজন কৃষক ছিলেন। তিনি প্রতিদিন ভোরে মাঠে কাজ করতে যেতেন। সুমনের মা ঘরের কাজ করতেন এবং পরিবারের সবাইকে খুব যত্ন করতেন। সুমন গ্রামের স্কুলে পড়ত। সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল। প্রতিদিন সকালে বই নিয়ে স্কুলে যেত এবং মন দিয়ে শিক্ষকের কথা শুনত। একদিন বিকেলে সুমন মাঠের পাশে হাঁটছিল। সে দেখল কিছু ছোট ছেলে মেয়ে খেলছে, কিন্তু তারা স্কুলে যায় না। কারণ তাদের কাছে বই নেই এবং পড়াশোনার সুযোগও কম। এই দৃশ্য দেখে সুমনের খুব খারাপ লাগল। সে ভাবল, সবাই যদি পড়াশোনা করতে পারত তাহলে কত ভালো হতো। পরদিন সুমন তার শিক্ষককে সব কথা বলল। শিক্ষক তার কথা শুনে বললেন,
তুমি খুব ভালো চিন্তা করেছ। তারপর শিক্ষক গ্রামের মানুষদের ডেকে একটি ছোট বৈঠক করলেন। সবাই মিলে ঠিক করল, গ্রামের সব শিশুদের স্কুলে পড়ার সুযোগ করে দিতে হবে। গ্রামের কিছু মানুষ পুরনো বই দিলেন, কেউ খাতা দিলেন, কেউ কলম দিলেন। কিছুদিনের মধ্যেই গ্রামের অনেক ছেলে মেয়ে স্কুলে যেতে শুরু করল। সুমন খুব খুশি হল। সে ভাবল, ছোট একটা চিন্তা থেকেও বড় পরিবর্তন আসতে পারে। শিক্ষক একদিন ক্লাসে বললেন, সুমনের চিন্তার জন্যই আজ অনেক শিশু পড়াশোনার সুযোগ পেল। সুমন লজ্জা পেয়ে শুধু হাসল। বছর কেটে গেল। সুমন বড় হয়ে একজন শিক্ষক হল। সে সবসময় চেষ্টা করত গ্রামের সব শিশু যেন পড়াশোনা করতে পারে। ফুলবাড়ি গ্রামের মানুষ গর্ব করে বলত, সুমন আমাদের গ্রামের স্বপ্নবাজ ছেলে।